প্লাস্টিক যেটা সেটা আমাদের পেটে যখন যাবে তখন কিন্তু আমাদের ক্যান্সার ডেভেলপ করবে বডিতে। বাট সরি টু সাই বাংলাদেশের বাইরে থেকে আমি একটা ওই যে বলি না যে আমি একটা চিলি পাউডারও আমি দেশের বাইরে থেকে নিয়ে আসি বিকজ আমার আমরা বেশ কিছুদিন দেখছি যে পেস্ট নিয়ে কিন্তু একটা শোরগোল চলছে। মানে এই পেস্টগুলো নিয়ে তো আসলে কি এই পেস্টগুলো কি আগে থেকে এরকম ভাবে ছিল নাকি প্লাস্টিকের কথা বলা হচ্ছে? বাট হ্যাঁ, পেস্ট নিয়ে আমি একটা কথা বলবো, টুথপেস্ট ব্যাপারটা যেটা ফ্লুরাইড সমৃদ্ধ, মানে ফ্লুরাইড কন্টেন্ট টুথপেস্টটা ইউজ করলে বেটার, কারণ আমাদের দাঁতের সেন্সিটিভিটি ডেভেলপ করে, সেজন্য ফ্লুরাইডটা ভেরি গুড। বাট যে টুথপেস্টগুলো আছে অ্যাকচুয়ালি বাংলাদেশের ম্যাক্সিমাম মেডিসিনও কিন্তু মানে আমি লিখতে খুব কনফিউশনে থাকি। আমি কোনো মেডিসিন কোম্পানি থেকেও আমি কিন্তু কোনো কমিশন নেই না, বিকজ আমি কারোর খারাপ করছি না। ম্যাক্সিমাম মেডিসিন সব মেডিসিন কোম্পানি না, ম্যাক্সিমাম মেডিসিন কোম্পানি দেখা যায় 100%-এর জায়গায় দেখা যায় 4 to 5% মেইন ইনগ্রিডিয়েন্ট দেয়, বাকি কয় পার্সেন্ট হচ্ছে পাউডার। বিকজ আমার অনেক ফ্রেন্ড আছে ফার্মাসিস্ট, তারা আমাকে বলেছে। সো মানে পেস্টের ব্যাপারেও সেম থিং। আমার মনে হয় যেগুলো ফ্লুরাইড কন্টেন্ট পেস্ট সেগুলো ইউজ করা উচিত। আর এগুলোতে প্লাস্টিক থাকে কিনা আমি তো আসলে এটা জানি না, এটা আসলে ল্যাবে নিয়ে টেস্ট করলে জানতে পারবো। মানে সামনে এসেছে প্লাস্টিক রয়েছে, এটা দাঁতের জন্য বা ত্বকের জন্য কতটা ক্ষতিকর? প্লাস্টিক যেটা সেটা আমাদের পেটে যখন যাবে তখন কিন্তু আমাদের ক্যান্সার ডেভেলপ করবে বডিতে। সো দাঁতের জন্য না, ক্যান্সার হলো ফুল বডির জন্য একটা বাজে ব্যাপার। আর যেহেতু এটার মধ্যে বলা হচ্ছে প্লাস্টিক সঙ্গে, প্লাস্টিক খেলে কি হয় বলে, মানে আমাদের যে কি বলে পরিবেশে প্লাস্টিকের কারণে কিন্তু দেখেন মাছের পেটেও প্লাস্টিক পাওয়া যায়, এটা তো কখনো ডাইজেস্ট হয় না। সো প্লাস্টিক আমরা এভরিডে কিন্তু দেখেন আমরা বিভিন্ন ফ্রাই প্যান যেটা ইউজ হয় এটাও কিন্তু প্লাস্টিক থাকে কোটিং করা, এটা কিন্তু আপনারা হয়তো জানেন, এটা থেকেও কিন্তু ক্যান্সার হতে পারে। সো শুধু পেপসোডেন্ট কেন, বাংলাদেশে দেখা যায় ম্যাক্সিমাম জিনিসই মানে এরকম 2 নাম্বার টাকা দিয়ে হয়তো বা তারা বারবার ঠিক করে। এটা বললে হয়তো আমি খারাপ হয়ে যাবো, বাট সরি টু সাই বাংলাদেশের বাইরে থেকে আমি একটা ওই যে বলি না যে আমি একটা চিলি পাউডারও আমি দেশের বাইরে থেকে নিয়ে আসি বিকজ আমার প্রবলেম হয়, ডাইজেশনের প্রবলেম হয়, আমার বমি হয় এরকম। সো কি বলবো বলো, মানে আমরা বলতে পারি যে মিষ্টি জান্নাত কি দেশের বাইরের প্রোডাক্ট ব্যবহার এই যে এইটা এখন বললে আমি খুব হয়তো বা কি বলে নিজেকে ভাইরাল করতে চাচ্ছি, বাট সরি টু সে থিং ইজ দেশের বাইরের একটা আমি বললাম না চিলি পাউডার সল্ট সেটাও নিয়ে আসি বিকজ আমি জানি এখানের প্রোডাক্টগুলোতে ম্যাক্সিমাম হচ্ছে ভেজাল। আমার রিলেটিভসরা অনেকে আছে পুলিশ, আর্মি, র্যাব বা বিভিন্ন সরকারিতে চাকরি করে, তারা এসেই বলে তারা পর্যন্ত দেশের বাইরে জিনিস ইম্পোর্টেড খায়। সো আমি কি করবো? যেহেতু বললেন যে ম্যাক্সিমাম প্রোডাক্টটাই আসলে ভেজাল, তো বাইরের দেশে যখন যান আমাদের প্রোডাক্ট ওখানেও আপনি দেখতে পান। হ্যাঁ আমি দেখেছি বাইরের দেশে যখন যাই আমি দেখেছি বাংলাদেশে অনেক প্রোডাক্ট আছে, বাট বাইরের দেশে যখন যায় তখন তারা কিন্তু কোয়ালিটি মেনটেন করেই যায়। বাইরের দেশে কিন্তু সব ল্যাব টেস্ট করে সবকিছু করেই কিন্তু ওই প্রোডাক্টগুলো যাচ্ছে, কিন্তু বাংলাদেশে যখন আসতেছে তখনই কিন্তু এটার ভ্যালু বা কোয়ালিটি কমিয়ে দিচ্ছে। দ্যাট ইজ দ্য প্রবলেম।